অল্প কিছু মাংসের টুকরা দিয়েই মিটাতে পারেন পরিবারের চাহিদা। এই তো গরুর মাংসের টুকরাগুলো আমি আগে থেকে শুকায়ে নিয়ে রেখে তারপর পানিতে ভিজিয়ে রাখলাম। আজকে করছি গরুর শুটকি ভাজি। তো এটা আপনারা অনেকেই চিনেন, অনেক অঞ্চলে কিন্তু এই গরুর শুটকি মানে আপনারা দিয়ে থাকেন। ঈদের সময় আমরা কিন্তু কুরবানি ঈদের সময় এই গরুর শুটকিটা মূলত দিয়ে থাকি। তো কুরবানি ঈদ আসার আগে আমার কাছে কিছু গরুর শুটকি ছিল, আর সেই গরুর শুটকিটাই আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে রান্না করি। তো এই তো আমি প্রথমে কিন্তু তেলের মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে নিছি। আর এখন কিন্তু দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাংসের শুটকির পরিমাণ বুঝে আমি মশলাগুলো দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু আমি 1 টেবিল চামচ আর 1.5 টেবিল চামচ করে দিলাম। এবার একটু পানি দিয়ে কষায় নিব। কিছুক্ষণ কষানো হওয়ার পর তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম আর একটু মুখটা ফাটিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসার জন্য। আর কিছুক্ষণ নাড়াচাড়া হলে তারপর আমি গরুর মাংসের শুটকির ঝুড়াটা দিয়ে দিব। আর এটা কষানোটা যত মশলাটা ভালো হবে গরুর মাংসের শুটকি রান্নাটাও ততই ভালো হবে। মাংসের শুটকির টুকরাগুলো আমি 12 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। 12 ঘন্টা পরে গরম পানিতে সিদ্ধ করে তারপর কিন্তু শিলপাটায় আমি ঝুরঝুরি করে নিছি। এই ঝুড়াটা একদম হাতের এই যে যেভাবে দেখাচ্ছি এরকম করে নিতে হবে। ঠিক এরকম ঝুরঝুরি হবে। দেখেন কতটা ঝুরঝুরা হয়েছে। এটাই কিন্তু ভাজি করতে ভীষণ ভালো লাগবে। এটা গরুর শুটকি ভাজি। আর মশলা কষানোর পরে আমি এই শুটকিগুলো দিয়ে দিলাম ঝুড়াটা। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখেন একদম জুড়াটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মশলাটা একদমই ভিতরে ঢুকে গেছে। এই তো আমি গরম পানি দিয়ে দিলাম, কারণ জুড়াতে এবার আমার কিছুটা পানি অ্যাড করতে হবে, নাহলে কিন্তু পুড়ে বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনভাবে পরিমাণে পানিটা দিতে হবে যেন জুড়া ভাজিটা একটু বেশি সময় নিয়ে সিদ্ধ হয়, কারণ গরুর মাংস বলে কথা, এই গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু এমনিতেই খানিকটা সময় লাগে। আর এটা তো শুটকি, তার জন্য একটু সময় তো দিতেই হবে। এই তো শুটকি ভাজিটা খুব ভালোভাবে টেনে গেছে, পানিটা একদম শুকায় গেছে। এবার আস্তে আস্তে তেল ছেড়ে দিবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এখন চুলার আঁচটা একটু লো রাখতে হবে, কারণ এখন লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য একটু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে রাখছি। এই তো আস্তে আস্তে কিন্তু মাংসের শুটকির কালারটা চেঞ্জ হয়ে যেতেছে। এবার আমি কিন্তু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখনই কিন্তু ফ্লেভারটা মোমো করছে। তো এই গরুর মাংস ভাজিটা কিন্তু আমার মতো করে খেয়ে দেখবেন। গরুর মাংস আসলে সবভাবেই মজা, কিন্তু আমরা বেশিরভাগ গরুর কষা মাংস খাই বা ঝোলের মাংস খাই, কিন্তু এরকম শুটকি ভাজিটা আমরা কমই খেয়ে থাকি। আমার মতো বছরে একবার হলেও সংরক্ষণ করে এভাবে খেয়ে দেখবেন। এটা কিন্তু গত কুরবানি ঈদের শুটকিটা আমি শুকায়ে তারপর রেখে দিয়েছিলাম। তো কুরবানি ঈদ এসে গেছে, তাই কিভাবে আপনারা গরুর শুটকি ভাজি করবেন সেটাই কিন্তু আজকে আমি দেখালাম। তো আপনারা কিন্তু গরুর শুটকি আপনাদের এলাকায় চলে কিনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমরা কিন্তু বড় বড় পিস করে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রোদ্রে শুকায়ে তারপরে এই শুটকিটা সংরক্ষণ করে ভাজি করি। খুব ভালো লাগে। মাংসের চাইতে এই শুটকি ভাজি হলে আর কিচ্ছু লাগবে না। অনেক মজা হয় এই ভাজিটা খেতে। তো এতক্ষণ ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।